Good morning and happy Sunday to all of my sweet friends. এখন আজকে আমরা মানে ছাপিয়ে গেছি, পুরো ছাপিয়ে গেছি। আমি ঘুম থেকে উঠেছি 10:18 আর আমার বর ঘুম থেকে উঠেছে 11:45, 10:45। এই ধরো রাখো, দেখো আমার অবস্থাটা দেখো, রাখবো কি করে? এটা কি এনেছো? কিছু না। আজকে আমাদের মর্নিংয়ে ব্রেকফাস্ট কি জানো? দীপ খাচ্ছে পায়েস আর আমি খাচ্ছি এই যে ছাতু 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 ছাতুর ঘোল। আজ হাম তুম সনম মিলকে ওয়াদা করে। আজকে সানডে, আজকে একটা মজার ব্যাপার কি জানো? সানডে অথচ আমি এখন আছি বাড়িতে একা, কোনো চিকেন ফিকেন রান্না করা হবে না। তো সেই কারণে কালকের ব্লগে দেখতেও পাওনি তো যে তোমরা আমি চিকেন আনতে যাচ্ছি। আর যেহেতু একা খাবো তো বেশ কয়েকদিন তোমাদের কদিন আগেই বলছিলাম যে আমার না খুব সয়াবিনের তরকারি খেতে ইচ্ছে করছে। তো ভাবলাম যে আজকে বাড়িতে কেউ নেই যখন, তাহলে নিজের পছন্দের রান্নাটাই করা যাক। ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমার সব কিছু কাটা ফাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, নিচে মশলা টশলা সব কাটা হয়ে গেছে। আর এই যে এখন বসাবো, জল বসিয়েছি সয়াবিনটাকে ভেজাবো বলে। আর দেখো কালকে এত না এখন জমে গেছে, সকালবেলা উঠে দেখছি না দইটা জমেনি, একটু মনটা খারাপ হয়ে গেছিল। কারণ আমি জানি যে আজকে কেউ থাকবে না বাড়িতে, তো একটুখানি দইয়ের মধ্যে বা একটা প্ল্যান ছিল বাজারে যাওয়ার, যে 2-3 রকমের ফ্রুট আনবো, অল্প অল্প করে কেটে দই দিয়ে মানে ফ্রুট স্যালাড বানিয়ে খাবো। কিন্তু যাওয়া আর হলো না, আজকে এত বেলায় ঘুম থেকে উঠেছি। তো যাই হোক বন্ধুরা, এখন আমি মোটামুটি একটু গোছগাছ করে স্নানে চলে যাব, কারণ এখন বাজে 1:15। স্নান করে পুজো দিয়ে তারপরে বাকি রান্নাটা করব, কারণ ছাতু খেয়েছি তো পেটটা মোটামুটি ভরাই আছে। স্নান টান হয়ে গেছে, 1:40 বাজে। আগে রান্নাটা করে আসি, তারপরে বারান্দায় কিছু কাজ আছে। লাইটটা বন্ধ করে দিই, রান্নাটা করতে মোটামুটি টাইম লাগবে। সব মশলা টশলা হয়ে গেছে, দেখতেই তো পেলে তোমরা। तेरे प्यार का नशा छा गया। কিছু কিছু খাবার যেটা ছোটোবেলায় আমরা খেতাম, মানে আমি খেতাম বা আমাদের বাড়িতে রান্না হতো, তার মধ্যে একটা হচ্ছে সয়াবিনের তরকারি, আর আরেকটা হচ্ছে অনেকেই তোমরা শুনলেই হয়তো নাক সিটকোবে, সেটা হচ্ছে উচ্ছে দিয়ে মাছের ঝোল। মানে জ্যান্ত ছোট ছোট মাছ, সেটা উচ্ছে আলু দিয়ে ঝোল। যখন ভীষণ গরম পড়ে আর কি, মে জুন মাসে, সেই সময়টাতে ওই উচ্ছে দিয়ে মাছের ঝোল কিন্তু দারুণ লাগে। চলো আমার গরম গরম ভাত আর গরম গরম ঝাল ঝাল সয়াবিনের তরকারি কমপ্লিট। এখন আমি খায়েঙ্গে। এখন কটা বাজে বলো তো? 2:30 বাজে মনে হয়। বসে পড়েছি। স্নানের আগে বললাম না যে একটু বারান্দায় কাজ আছে, কত জামা কাপড় আছে যেন ভুলেই গেছি, যেগুলো কাচতে হবে। তো এমনিতে আজকে তো দেরি করে ঘুম থেকে উঠেছি, তো সেই কারণে আর হয়নি, তার জন্য এখন ভিজিয়ে রাখি, কালকে কেচে। প্রথম কোনো রবিবার মনে হচ্ছে যে আমি দীপকে ছাড়া এই বাড়িতে কাটাচ্ছি। অন্য সময় বাড়িতে গেলে রবিবার হয়তো বাড়িতে, ওই বাড়িতে আমাদের বাড়িতে কাটাই, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই বাড়িতে এই প্রথম কাটাচ্ছি। কিছু করার নেই, ওর নিমন্ত্রণ আছে, ওকে তো যেতেই হবে, তাই না? আর আমি সেই কারণে ভাবলাম যে একা একা এখন ঘুমও পাবে না। সেই 10টার সময় ঘুম থেকে উঠেছি, 10:18-তে, এখন 2:45-র সময় শুয়ে পড়লেও ঘুম পাবে না, তাই এই কাজগুলো করে এগিয়ে রাখি। আর আমার জিনিসপত্র গুলো তোমরা দেখতেই পাচ্ছ, একবার করে সার্ফে চোবাচ্ছি আর উঠিয়ে রাখছি, কারণ এগুলো তো নোংরা হয়নি, ডেলি ইউজের জিনিস। কি পায়খানা পেয়েছে না? তো দরজা খুলে বলতে ওই এই যে এই লোকটা দেখো, ভূতে ধরে। এই ঘরে ঢুকলেই ওর ভূতে ধরে, এই ঘরে ঢুকলেই ওর মানে মোবাইল। ঘুম পেয়েছে, খাওয়া দাওয়া করে এসছে, নিমন্ত্রণ ছিল, খাওয়া দাওয়া করে এসছে, ভালো হয়েছে, ক্লান্ত হয়ে গেছে, একটুখানি আধ ঘন্টা ঘুমাও। মাথাটাও এত ভিড়ভাট্টার মধ্যে দিয়ে এসছে, মাথাটাও ঠান্ডা হয়, পেটটাও একটু কি বলে খাবার দাবারগুলো হজম হবে, তা না, একটা সাইডে চালিয়ে দিয়েছে গাক গাক করে মোবাইল। আর আমার না একটু খিদে পাচ্ছে, যেহেতু তোমাদের তো সবসময় বলি এক পদ দিয়ে খেলে আমার খুব একটা পোষায় না, খিদে পেয়েছে। আর প্রত্যেক রবিবার তো আমরা মোটামুটি বেরোনো হয়, আর দ্বীপের নরণচরণ দেখে মনে হচ্ছে আজকে আর কোথাও বেরোনো হবে না। তো আমি ভাবলাম যে চলো তাহলে আমি একটুখানি হালকা করে ভাতই খেয়ে নিই। আজকে এই তরকারিটা না খুব টেস্টি হয়েছিল।
जी करता है साजना दिल में तुमको बिठा लो। এই দেখো আজকে নিচে বসে খাবো। আমি বেশ কয়েকদিন ধরে জানো আবার নিচে বসে খাচ্ছি, গরম পড়েছে তো নিচে বসে খেলে। আর শীতকালে কি বলো তো, নিচে বসে না বসা যায় না ঠান্ডায়, সে খাটেই বসতে হয়। কিছু একটা ব্যবস্থা করতে হবে যাতে খাটে না খেতে হয়। বাবা তোমাকে খেতে দিয়ে দেবো, তোমাকে খেতে দিয়ে দেবো। এখন বাজে হচ্ছে 10:16। শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিলাম। আমি তো জানি সবাই মানে দুবেলাই নিমন্ত্রণ বাড়িতেই খাবে, তো সেই হিসেব করেই রান্না করেছিলাম। তো যাই হোক, তরকারি তো আর হিসেব করে রান্না করা যায় না, ভাতটা হিসেব করে রান্না করেছিলাম। তো যাই হোক, যতটুকু ভাত ছিল শ্বশুরমশাইয়ের হয়ে গেল। একটু তরকারিও দিলাম, একটু টক দইও দিয়ে দিলাম। টক দইটা পাতা ছিল, বেশ ভালোই হলো, সুবিধাই হলো। আর দীপ বেরিয়েছে রুটি আনতে আমাদের জন্য। আমি ভেবেছিলাম যতটুকু ভাত থাকবে আমি রাতে খেয়ে নেবো একগাল। তো যাই হোক, শ্বশুরমশাইকে দিয়ে দিলাম। তাই দীপকে বললাম যে তাহলে আমার জন্য 2টো রুটি এনো, ওর জন্য আনতেই হতো। তো বললাম যে ভালোই হলো, দুবেলার ভাত খেয়েছি, দুপুরবেলা আর সন্ধ্যেবেলাও ভাত খেলাম। তো রাত্রেবেলা রুটি খেয়ে নেবো। তরকারি যতটুকু আছে সয়াবিনের হয়ে যাবে, সয়াবিন দিয়েও ভাত দিয়েও খাওয়া হয়ে গেল, রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে, তাই না? আর এদিকে ভাবলাম যে দীপ আসছে না যখন, আমি তাহলে চুলটা বেঁধে নিই। চুলটায় প্রচণ্ড ধুলো হয়েছে, প্রচণ্ড ময়লা হয়েছে। কালকে শ্যাম্পু করব। আর দেখো চুলের অবস্থা, এতটা যে কেটে ফেলবো সেই মনের জোরটাই পাই না। এই আজ এতটা। আর সব থেকে বড়ো কথা, কাটি না কেন জানো? এই যে এতটা কাটবো তো আবার যখন বড় হবে তখন সেই আবার এই সরু হয়েই বড় হবে, তার থেকে থাক, এরমই থাক। बन के दीवाना मेरा पीछा, চুলের মধ্যে গাটার ঝুলছে। আমার বর দেখো আজকে আবার এনেছে বোঁদে। আজকে ভাবছি আমিও একটুখানি বোঁদে খাবো। তো কারা কারা রুটির সাথে বোঁদে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। আমি কিন্তু বোঁদেটা আবার একটু শুকনো মুড়ির সাথে খেতে বেশ ভালো লাগে, বেশি না 2-3 গাল খাই ব্যাস, তারপরে আর ভালো লাগে না। আর এখন আমি মাখছি মুখে টক দই। এই গরমকাল আসছে, টক দই পাতবো, হয় খাবো নয় মুখে মাখবো। যদিও বা দীপ আমাকে খেতে বারণ করে টক দইটা। रूप तेरा मस्ताना यार मेरा दीवाना। হয়ে গেছে খাওয়া দাওয়া। এখন বাজে কটা বলো তো? 11টা ছাড়িয়ে গেছে, কিন্তু 11টা কত 10 না 15 না 20 সেটা জানি না এক্স্যাক্টলি। তো একটুখানি সেই কালকে যে এখন এটা কি মাখলাম বলো তো? দই মাখলাম, ঠিক আছে, দই মাখলাম। সেই কালকের ব্লগ যারা দেখেছো তারা জানো এখানে একটুখানি দই এনে রেখেছিলাম মুখে মাখবো বলে, সেই দইটা আর মাখাই হয়নি। আজকেও সারাদিন মানে আমি ভেবেছিলাম যে দইটার মধ্যে একটু বেসন আর মধু মিশিয়ে মাখবো, মানে অ্যাজ এ প্যাক, কিন্তু মনেই ছিল না। তারপর ভাবলাম যে আজকেও যদি দইটা না মাখি তাহলে ফেলানি যাবে। আর দই কী বলে তো, দুধ দই এগুলো একটুখানি মানে এগুলো ফেলতে নেই, মানে সব থেকে বড় কথা ফেলতে নেই। তো যাই হোক বন্ধুরা, দীপেরও খাওয়া হয়ে গেছে, আমার তো খাওয়া হয়েই গেছে। তো চলো আজকের ব্লগটা এই অবধিই থাকলো। যদি ভালো লাগে আমার এই সিম্পল ব্লগটা তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই অনেক ভালো থেকো। আর সারাদিন মানে নিজের যত্ন নাও বা না নাও, রাতের বেলা কিন্তু অবশ্যই পারলে স্কিন কেয়ারটা করো। এই দইটা মেখেছি না, ঠান্ডা ঠান্ডা লাগছে। আর গরমকালে আরে বাবা, যদি দই ঘরে পাততে পারে তো খুব ভালো কথা, আর যদি খেতে পারে তো খুব ভালো কথা। আমার তো টক দই খেতে খুব একটা ভালো লাগে না, আর আমি টক দই খেলে না মানে খুব তাড়াতাড়ি রোগা হয়ে যায়। দীপ বলে কি, তুমি টক দই খেও না গো, তুমি দুধ খাও, ওটাই ঠিক আছে, টক দই খেও না। সত্যি অনেকেই আছে টক দই রোগা হওয়ার জন্য টক দই খায়, কিন্তু তারা হয় না। কিন্তু আমি মানে আগের বছর গরমে অনেক ঘন ঘন প্রত্যেক দিনই প্রায় বেশ কয়েকদিন কন্টিনিউ খেয়েছিলাম, অনেকটা রোগা হয়ে গেছিলাম। তখন দীপ বলছিল অন্য কারণেও রোগা হতে পারি হয়তো। গরমকাল আসলেই আমার এমনিতেও খেতে ইচ্ছা করে না, তো খেতেই পারি না আমি গরমকালে। ম্যাক্সিমাম লোকেরই এই খাওয়ার সমস্যাটা হয় গরমকালে। তো যাই হোক ভাটের কথা রাখি। আর দেখা হচ্ছে কালকে নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজের যত্ন নিও, আর নিজের কাছের মানুষদেরকেও যত্ন নিও, ঠিক আছে?